হ্যালো স্টুডেন্ট, বিএনজি ম্যাথে তোমাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ। তো চলো, আজকে নিশ্চয়ই হেডলাইন থেকে বুঝতেই পেরেছো তোমাদের কি বিষয়ে আমরা খবর দিতে এসেছি। তো আজকে দেখো 2024 সালে কিন্তু তোমাদের 2024 সালের পলিটেকনিকের যে অ্যাডমিশন প্রসেস তা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সেখান থেকে তোমরা অনেকদিন আগে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো প্রায় 2-3 দিন হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা দিতে দিতে আমার একটু লেট হয়ে গেল। তো অ্যাডমিশন ফর পলিটেকনিক 2024, দেখো ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, সেকেন্ড ইয়ার অ্যাডমিশন, তোমাদের কি সাইড আছে, তোমাদের কার কত টাকা লাগে টোটালি, এবং টোটাল তোমাদের যে ফর্ম ফিল আপের যে প্রসেস, টোটাল ফর্মটা ফিল আপ করে আমরা তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজেদের বাড়ি বসেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে পারো। দেখো, সবার প্রথমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পলিটেকনিক, তোমাদের এর জন্য লাগবে 10th পাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য। আর সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের 12th এ সায়েন্স থাকতে হবে, অথবা তোমরা ভোকেশনাল, তোমাদের ভোকেশনাল 12 ক্লাসে ভোকেশনালে পাস, তোমরা ভোকেশনালি 12 ক্লাস পাস হতে হবে, অথবা আইটিআই থাকতে হবে, আইটিআই তোমাদের পাস থাকতে হবে। তাও আইটিআই 1 বছরের ট্রেড থাকলে কিন্তু হবে না, তোমাদের 2 বছরের ট্রেড থাকতে হবে, তবেই গিয়ে তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে। আর তোমাদের এছাড়াও এর সাথে এই সেম একই সাইডে তোমাদের কিন্তু আইটিআই গ্রুপের, তোমরা আইটিআই যারা ভর্তি হতে চাইছো তাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছে সেম একই গ্রুপে, ই গ্রুপ আর এম গ্রুপ। ই গ্রুপ মানে সেখানে তোমার হচ্ছে 8 পাস, আর আইটিআই এম গ্রুপ মানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস সেখানে লাগবে। তো একই প্রসেস, একই সব। আমরা টোটালি যে ফর্ম ফিল আপ করে দেখাবো তোমাদের তার মধ্যে দিয়ে তোমাদের টোটালটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ এবং যারা সেকেন্ড ইয়ারে ভর্তি হচ্ছ, তারা কিন্তু এই সাইটটা খুলে ফেলবে, scvtwb.in। তো তোমরা এই সাইটটা খোলার পর কিন্তু তোমরা, আমরা টোটালি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো যে তোমরা সেই সাইটে গুগলে খোলার পর যে কিভাবে টোটাল প্রসিডিওরটা টোটালি ওখানে দেওয়া আছে। দেখো, তোমরা কিন্তু ছেলেরা যারা আছে তাদের কিন্তু 450 টাকা পে করতে হবে একটা ফর্ম ফিল আপ করার জন্য, একটা শুধু দেখতে জন্য। তোমরা যদি দুটো করতে পারো একবারে, তাহলে কিন্তু 900 টাকা কাটবে। আর মেয়েরা যাদের কন্যাশ্রী আইডি আছে তারা কিন্তু 225 টাকা কাটবে একটা ফর্ম ফিল আপের জন্য। আর সেইখান থেকে তোমরা কিন্তু আইটিআই ভেতর ওই ওয়েবসাইটে ঢোকার পর থেকে ভেতর থেকে কিন্তু তোমরা সব কটা ফর্ম একবার ফিল আপ করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে। তো তার জন্য দেখানো কিভাবে আমরা কি করছি, সাইডের মধ্যে ঢুকো এবং আমি টোটালি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো দেখি। তো কম্পিউটারে করে দিচ্ছি, কিন্তু তোমরা সেটা মোবাইল থেকেও করতে পারবে একই সাইটগুলো। তো চলো বেশি কথা না বলে দেখে নিই কিভাবে টোটাল প্রসেসটা। তোমরা যারা আইটিআই করবে, অথবা ফার্স্ট ইয়ারে পলিটেকনিকে ভর্তি হবে, অথবা সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, একই প্রসিডিওর। তো তোমরা এই নিয়মে টোটালি করবে। চলো দেখো, চলো দেখে নিই। দেখো, প্রথমে তোমরা সবাই কি করবে, সবাই গুগলটা ওপেন করে নেবে। গুগলটা ওপেন করার পর যে তোমাদের যে সাইটটা দেওয়া আছে, দেখো আমি সাইটটা এখানে টুকে রেখেছিলাম, সে সাইটটা খুলে নেওয়ার পর সেখান থেকে দেখো WBSCVT খুলে গিয়েছে। সেখান থেকে খোলার পর ভেতরে ঢুকবে, দেখবে এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া আছে, গাইডলাইনে, তারপরে ইনফরমেশন, ভাউচার টাউচার অনেক কিছু দেওয়া আছে, যার বিষয়ে কত টাকা কাটবে, কি কাটবে না কাটবে। সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন আছে, আবার হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশন সিং আপ আছে। তো তোমরা নিউ রেজিস্ট্রেশনে যাবে, যাদের রেজিস্ট্রেশন করেনি তারা নিউ রেজিস্ট্রেশনে যাবে, সেখান থেকে সেটা ওপেন করবে। দেখবে তোমাদের এমন একটা পেজ খুলে যাবে। সেই পেজ থেকে তোমাদের নিজের নাম, তাদের মিডিল নেম এবং তাদের সারনেম বিভিন্ন রকম দেওয়ার জায়গা আছে, এবং তাদের ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, অনেক কিছু লাগবে এখানে। মায়ের নাম, বাবার নাম সব দেখতে পাচ্ছি, ইমেল আইডি লাগবে। তারপরে নিচে আস্তে আস্তে আসো, দেখো দেখতে পাবে, দেখো এখানে দেখতে পাচ্ছ যে তুমি মেল ফিমেল কী আছো সেটা দিতে হবে, আর নিচে একটা নাম্বার দেওয়া থাকবে, যে ক্যাপচারটা এখানে টাইপ করতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের নিজের নামটা টাইপ করবে, কিন্তু এখানে কিন্তু কোনো সারনেম বা মিডিল নেম টাইপ করবে না। দেখো, শুধু নিজের নামটা। তারপরে যাদের মিডিল নেম আছে দেবে, যাদের নেই তারা একদম ডাইরেক্ট সারনেমে গিয়ে নিজের সারনেমটা টাইপ করবে। তারপর নিচেই দেখতে পাচ্ছ নিজের বাবার নামটা লিখবে এখানে। তোমাদের এখানে কিন্তু নাম সমেত সারনেম সমেত দিতে হবে, এখানে কিন্তু সারনেম আলাদা করে দেওয়ার জায়গা নেই। তারপর নিচে আসবে মায়ের নাম উইথ সারনেম দিতে হবে। তারপরে নিজেই দেখতে পাচ্ছ যে ডেট অফ বার্থের একটা ফরম্যাট আছে। ডেট অফ বার্থের ফরম্যাটে ঢুকে এখান থেকে কিন্তু টাইপ না করে ওই ক্যালেন্ডারে গিয়ে ভেতর থেকে সাল আর মাস আর ডেটটা এখান থেকে ফিক্সড করবে। ফিক্স করার পর দেখবে তোমাদের অটোমেটিক্যালি চলে আসবে ওই যে ডেট অফ বার্থের জায়গায় আছে, প্রথমে দেখবে ডে আসবে, তারপরে মান্থ আসবে, তারপরে ইয়ার আসবে। দেখো চলে এসছে অলরেডি। তারপর নিচে দেখছো আধার কার্ড নাম্বার আছে, এখানে আধার কার্ড নাম্বারটা বসাবে সুন্দর করে। দেখবে আধার কার্ড নাম্বারটা যাতে ভুল না হয়, তাহলে কিন্তু সাবমিট নেবে না বা ভুলভাল হয়ে যেতে পারে। কিন্তু আধার কার্ড নাম্বারটা চেক করে বসাবে। তারপরে এখানে ফোন নাম্বারটা টাইপ করার পর ইমেল আইডিটা এখানে টাইপ করবে, এবং এই নিজস্ব ইমেল আইডি দেওয়ার চেষ্টা করবে, কারণ ইমেল আইডিটা পরে ভবিষ্যতে গিয়ে কাজে লাগতে পারে। ইমেল আইডিটা টাইপ করার পর
এখানে আবার তোমার জেন্ডারটা টাইপ করবে, টাইপ করার দরকার নেই, এখানে দেখো অপশান দেওয়া আছে, অপশানে ক্লিক করবে জাস্ট, তাহলেই হয়ে যাবে। এরকম করে সমস্ত ডেটা কিন্তু তোমরা দেখে শুনে ঠিকঠাক করে বসাবে, কারণ পরে গিয়ে আবার এডিট করার জায়গা দেবে, তার থেকে একবারে ঠিক করে বসানোই ভালো। এখান থেকে ক্যাপচারটা টাইপ করবে দেখে দেখে, ব্যাস। তারপরে এখান থেকে ক্যাপচার টাইপ করার পর তোমাদের রেজিস্টারে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে এই পেজটা কমপ্লিট কাজ। এখানে দেখো তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, যে ফোন নাম্বারটা দিয়েছো সেই ফোন নাম্বারের ওটিপিটা কিন্তু এখানে তোমাদের বসাতে হবে দেখে দেখে। সেই জন্য ফর্ম ফিল আপ তোমরা দোকানে করতে যাও বা যেখানে যাও, যে ফোন নাম্বারটা দেবে বলে ঠিক করে যাচ্ছ সেই ফোনটা কিন্তু হাতে করে নিয়ে যেতে হবে। এখান থেকে তোমরা ওটিপিটা বসিয়ে ভেরিফাই করার পর এখান থেকে ক্লোজ করে দিতে হবে। ব্যাস, তারপরে দেখো এরকম একটা পেজ খুলে যাবে, সেখানে তোমাদের যে ফোন নাম্বারটা আছে সেটা বসাতে হবে। এবং এখান থেকে কিন্তু তুমি দেখো উল্টোপাল্টা একটা পাসওয়ার্ড তোমার মনের মতো সেট করলে কিন্তু হবে না। দেখো আমি একটা পাসওয়ার্ড সেট করে উল্টোপাল্টা আমি মনে করি যদি আমি একটা পাসওয়ার্ড সেট করব, যে সেটা যদি লিখি তাহলে কিন্তু দেখো হবে না। দেখো তোমাদের টাইপ করে দেখাচ্ছি কেন হবে না, কারণ দেখো সাইডে দেখো একটা গাইডলাইন দেওয়া আছে, এখানে ইনস্ট্রাকশানটা পড়তে হবে। যে দেখো লেখা আছে যে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থের যে মানে যে স্ল্যাশগুলো বাদ দিলে, যে ধরো এখানে যেমন দেওয়া আছে 06, তারপরে আমার যেমন ডেট অফ বার্থ কী ছিল 06, তারপর হচ্ছে 02 1997, ওটাই কিন্তু এখানে ডেট অফ বার্থ। মানে পুরো পরপর পরপর টুকতে হবে সুন্দর করে, 06 02 1997, কোনো গ্যাপ যাবে না, কিচ্ছু যাবে না। দেখো তারপরে এখান থেকে তোমরা ডেট অফ বার্থটা বসাচ্ছ। ডেট অফ বার্থটা কিন্তু কোনো রকম গ্যাপ দিয়ে বা কোনো রকম পেজ দিয়ে বা কোনো রকম ডট দিয়ে বসালে হবে না, যেমন পরপর 06 02 1997 এরকম বসিয়ে এবং ক্যাপচারের নাম্বারটাকে সুন্দর করে বসিয়ে এখান থেকে লগ ইন করলেই কিন্তু তোমাদের পেজটা লগ ইন হয়ে যাচ্ছে। তো তোমরা সেখান থেকে এখান থেকে লগ ইন করে নেবে সুন্দর করে, নিজের ডেট অফ বার্থটা ফোন নাম্বারটা বসিয়ে। দেখো লগ ইন করার পর তোমাদের সামনে এমন একটা পেজ খুলবে। দেখো লগ ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে। এখান থেকে দেখো দেখতে পাচ্ছ ITI, ই গ্রুপ, এম গ্রুপ, পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড ইয়ার মানে বুকলেটের কথা বলছে, পলিটেকনিক ফার্স্ট ইয়ার মানে জেক্সপোর কথা বলছে। তো জেক্সপো বুকলেট এখন টার্মটা তুলে দিয়েছে, কারণ ওই পরীক্ষা যেহেতু হচ্ছে না তোমাদের নাম্বার দেখেই হবে এবার, সেহেতু টার্মটা কিন্তু তুলে দিয়েছে। দেখো এখান থেকে কিন্তু তোমরা কোনো জায়গায় ক্লিক করে কিচ্ছু করতে পারবে না এইখান থেকে, কারণ আছে। তার কারণটা হচ্ছে ওই ওপরে দেখতে পাচ্ছ যে আপডেট নাও, ওই আপডেট নাওয়ে ক্লিক করে কিন্তু ওপরে ওই যে মানুষের ছবিটা দেওয়া আছে ওখান থেকে আপডেট নাও করে কিন্তু ওখান থেকে তোমার নিজস্ব যে ডেটাগুলো আছে সেখানে টোটালটাই ওখানে দিতে হবে। তারপরে এই সমস্ত অপশানগুলো কিন্তু খুলবে। দেখো এবার দেখো ওপেন হয়ে গেল। এখান থেকে তোমাদের সমস্ত দেখো যে ডিটেলস আছে সমস্তটা এখান থেকে দিতে পারবে। এখান থেকে দেখবে যে কী কী আছে কোথায়, তোমার ধরো প্রথমে নাম, বাবার নাম, মিডল নেম সব তো দেওয়াই আছে, সেখান থেকে কোনো অসুবিধা নেই। ইমেল আইডি, ফোন নাম্বার, আধার কার্ড সমস্ত কিছু দেওয়া আছে। আর এই সাইডে দেখো একটা বারকোড এসছে, বারকোডটা একটা পাসওয়ার্ড সমেত মনে হয় ফোনে স্ক্যান করলে কোনো টাসওয়ার্ডগুলো কিছু দিয়ে দেবে, হয়তো তুমি কী দিচ্ছ না দিচ্ছ সমস্ত কিছু দিয়ে দেবে হয়তো। তো দেখো এখান থেকে তোমরা এই ফর্মটা পেয়ে গেলে, এখান থেকে তোমাদের যে যার ধর্ম সেই ধর্মটা চুজ করবে। তারপর আসবে ক্যাটাগরি, তোমরা AB, OBC নাকি জেনারেল নাকি SC ST সেটা দেবে। তারপরে এখান থেকে আসছে ফিজিক্যাল চ্যালেঞ্জে, তোমরা যদি প্রতিবন্ধী হয় তাহলে দেবে না জেন্ডার তো আগে থেকে দেওয়া আছে। তারপরে ম্যারিড না সেটা দেওয়া আছে। তারপরে এখানে আছে অ্যাড্রেসটা তোমাদের যার যার গ্রাম আছে সেই গ্রামের নাম অ্যাড্রেস যা আছে দিয়ে দেবে। দেখো ওখানে যে দিয়েছে যে ঠিক আছে, ভিলেজ দিতে পারবে অথবা স্ট্রিট নেম, যা ইচ্ছা দিয়ে যেটা তোমাদের ঠিকানা যেভাবে দাও সেভাবে তোমরা দেবে। যেমন এখানে দেওয়া আছে দিগ্নগর ঘোষপাড়া। ব্যাস, তার নিচেই আছে তোমাদের স্টেট, কোন স্টেট থেকে বিলং করো, ওয়েস্ট বেঙ্গল। এবং তারপরে আসবে ডিস্ট্রিক্ট নেমটা তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপরে এখান থেকে আছে সাব ডিভিশন, তোমাদের যার যেটা সাব ডিভিশন দেবে। তারপর পুলিশ স্টেশনটা এখান থেকে দিয়ে দেবে, তোমাদের যে যার পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটাই দেবে। পুলিশ স্টেশনটা দেখো এখান থেকে দিয়ে দেবে।
এখানে যখন আমরা তখন কোতোয়ালি দিলাম। তার নিচে দেখো কী লেখা আছে, পোস্ট অফিস। পোস্ট অফিস তোমাদের যার যেটা নিজস্ব পোস্ট অফিস দেবে। এখানে টুকচু বলে এটাই দেবে না, যার যার নিজেরটা দেবে। তারপরে পিন নাম্বার যার যেটা সেটা দেবে, পোস্ট অফিসের পিন নাম্বারটা। ব্যাস, তারপরে এখান থেকে তোমাদের এই যে এই অপশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওপরে যেটা হচ্ছে তোমাদের ভোকেশনাল আছে কি নেই। কারণ হচ্ছে এটা একমাত্র আইটিআইয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যারা ধরো 6 মাসের ভোকেশনাল কোর্স করা থাকে বা 12 ক্লাসে ভোকেশনালি পড়ে থাকবে, তারা কিন্তু এখানে আইটিআইয়ের হচ্ছে একটা কোটা, একটা আলাদা কোটা থাকে, সেখানে তোমরা সেই কোটায় ভর্তি হতে পারবে। তোমাদের জন্য কিন্তু একটা এক্সট্রা সিট কিছু হচ্ছে রিজার্ভ করা থাকে, 4% 2% সিট রিজার্ভ করা থাকে। আর এখানে দেখো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে বলছে, যে যদি সাপোজ কোনো দিন মানে পেমেন্ট করার সময় কোনো সময় যদি ডবল পেমেন্ট হয়ে যায়, তাহলে তুমি টাকাটা কোন অ্যাকাউন্টে ফেরত পেতে চাও, যেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটছে সেই অ্যাকাউন্টে নাকি তোমার নিজস্ব অ্যাকাউন্টে। এটা দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে ধরো তোমরা বেশিরভাগই দোকান থেকে ফর্ম ফিল আপ করবে, সেক্ষেত্রে তোমাদের দোকানের অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কাটবে, সেক্ষেত্রে টাকা ফেরত পাবে কিন্তু দোকানের অ্যাকাউন্টে, ওপরে অপশানটা চয়েস করলে। আর যদি তুমি নিজস্ব অ্যাকাউন্ট দিয়ে রাখো, তাহলে নিচের অ্যাকাউন্টটা যদি তুমি চয়েস করো, তাহলে তোমার কিন্তু অ্যাকাউন্ট ডিটেলস আলাদা করে দিতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে তুমি তোমার নিজের অ্যাকাউন্টে পাবে। আর তুমি যদি নিজের থেকেই যদি পেমেন্ট করতে চাও, তাহলে সেক্ষেত্রে আলাদা কিছু করে দেওয়ার দরকার নেই, উপরের অপশানটা চয়েস করলেই হয়ে যাবে। আমি এখানে উপরেরটা চয়েস করে দেখাচ্ছি তোমাদের। দেখো নিচেরটা অপশান করলে এরকম টোটালি ব্যাংকের ডিটেলসটা এখানে দিতে হচ্ছে, কিন্তু নিচেরটা যদি তুমি দোকান থেকে ফর্ম ফিল আপ করো কারোর, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টে পেলে সে তোমাকে জানতেও পারবে না, কিন্তু তুমি সেই ক্ষেত্রে নিজের অ্যাকাউন্টটা দিয়ে দেবে যদি ডবল পেমেন্ট করতে হয়, সেই জন্য নিজের অ্যাকাউন্টটা দিয়ে দেওয়াই ভালো। আর এখান থেকে সেভ করে দেবে, তারপর টোটালি প্রসিডিওর কমপ্লিট সেভ করলে সাকসেসফুলি। এইবার দেখো তোমাদের দেখো প্রতিটা গ্রুপের এই মাথায় দেখো অ্যাপ্লাই যে বাটনগুলো চলে এসছে। এখান থেকে বা তোমরা দেখবে যে কোথায় অ্যাপ্লাই করবে, আইটিআই নাকি পলিটেকনিক। সেইখান থেকে দেখো আমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে ক্লিক করলাম। এখানে সমস্ত ডিটেলসটা চাইছে, যে কোথা থেকে কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করেছিস, সেই স্কুলটা কোন বোর্ডের মধ্যে পড়ে, তারপরে সেটা কোথায় অবস্থিত, সমস্ত কিছু দেখো। স্কুল নেমটা লিখছি, দিগনগর হাই স্কুল। তারপরে এখান থেকে দেখো যে স্টেট, কোন স্টেটের মধ্যে পড়ে স্কুলটা, এবং তারপরে দেখো কি আসছে, তারপরে দেখো বোর্ড, যে কোন বোর্ডের আন্ডারে আমি করেছি মাধ্যমিকটা। দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেওয়া আছে, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখান থেকে তোমাদের হচ্ছে যে ডিস্ট্রিক্টের মধ্যে স্কুলটা পড়ছে সেই ডিস্ট্রিক্টটাও দিতে হবে, ডিস্ট্রিক্ট দেওয়া হয়ে গেল। দেখো টোটাল কত নম্বরে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল তোমাদের টোটালি, এখানে কিন্তু টোটাল কত নম্বরে হয়েছে, টোটাল নাম্বারটা আমি সাপোজ 700 দিলাম। এবার তার মধ্যে তুমি কত পেয়েছো সেই নাম্বারটা এখানে দিতে হবে, এই পাশে ডান পাশে। এখানে ধরো আমি 300 সামথিং এটা কিছু একটা নাম্বার দিলাম। তারপরে ধরো এদিকে ফিজিক্সে কত নাম্বার থাকছে, তুমি টোটালি কতই পরীক্ষা হয়েছে, বা পাশে দেবে কতই পরীক্ষা হয়েছে, 100তে ধরো পরীক্ষা হয়, আর তুমি এই দিকে ডান দিকে দেবে কত পেয়েছো। ঠিক ম্যাথের ক্ষেত্রে একই তাই, কতই পরীক্ষা হয়েছে আর তুমি কত পেয়েছো। তারপরে এখানে কিছু অপশান আছে, দেখবে এগুলো তোমাদের মধ্যে পড়ে কিনা, টিউশন ফ্রি, তারপরে হচ্ছে বিভিন্ন অপশান আছে, এখান থেকে দেখবে যার যেটা এক্স সার্ভিস মেনটেন কিনা। তারপরে এখান থেকে এটাকে তোমরা কিন্তু সেভ করে দেবে। তারপরে এখানে দেখো আরও আছে যে আর কোনোগুলোতে অ্যাপ্লাই করবে নাকি যেটা ফর্ম ফিল আপটা করলে সেখানেই পেমেন্ট কন্টিনিউ করবে। তো কন্টিনিউ করলাম পেমেন্ট। আর তোমরা যদি মনে করো এখান থেকে ফর্ম ফিল আপ করবে, তাহলে অন্যগুলোও অ্যাপ্লাই করে দিতে পারো। দেখো এখানে পেমেন্ট চলে এসেছে। এবার এখান থেকে দেখছো 450 টাকা দেখাচ্ছে, এখান থেকে আমি প্রসিড টু পে করবো। দেখো পেমেন্টেরও হচ্ছে পেজ খুলে গিয়েছে, কত টাকা কাটবে না কাটবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে মেক পেমেন্ট করার পর দেখো একটা বারকোড আসছে। এই বারকোডটাকে যদি আমি এবার ওপেন করে ফোন কোনো একটা অ্যাপ থেকে এটাকে স্ক্যান করে পে করে দিই, তাহলে কিন্তু তোমাদের পেমেন্ট অপশানটা হয়ে যাবে। তোমরা নিচ থেকে নেট ব্যাঙ্কিং বা কার্ড বা ইউপিআই দিয়ে করতে পারো। তো এখান দিয়ে বারকোডটা দিয়ে সুবিধা হয়, তোমরা বারকোড দিয়ে করতে পারো, সেখান থেকে তোমরা টোটালটা পেয়ে যাবে। তারপরে তোমাদের যে কাগজটা, তোমাদের পেমেন্টের যে কাগজ, সেই কাগজটা প্রিন্ট হয়ে যাবে, তোমরা প্রিন্ট ওখানে সেভ করে নেবে, ব্যাস তোমাদের টোটালটা কমপ্লিট। তারপরে তোমরা এখানে ব্যাকে এসে তোমরা যদি মনে করো আরগুলো করবা তাও করতে পারো, যদি মনে করো করবে না তো করবে না, জাস্ট যেটা করবে সেটা করবে। এখান থেকে 12 ক্লাসটাও তোমরা সেমভাবে দিতে পারো, একই প্রসেস একই সব তোমরা দিয়ে নেবে। থ্যাংক ইউ।